একটা বিশাল বড় রাক্ষসকে কিভাবে জব্দ করলো একটা ছোট্ট মানুষ জানো? বুদ্ধি থাকলে যে পাহাড় সমান শক্তিকেও হারানো যায়। চলো দেখে নি বন্ধুরা আজকে সেই মজার গল্পটা। এক দেশে ছিল এক নাপিত। সে রাজার চুলদারি কেটে অনেক মোহর নিয়ে ফিরছিল, কিন্তু বনের মাঝ পথে হঠাৎ সামনে হাজির হলো এক ভয়ঙ্কর দেখতে রাক্ষস। রাক্ষসটা বিকট তার মুখ হাঁ করে বলল, আজকে তোকে আমি মেরেই ফেলবো। নাপিত কিন্তু ভয় পেল না। সে উল্টে ধমক দিয়ে বলল, আরে থামো তো থামো তো, আমি রাজার আদেশে রাক্ষস ধরতে বেরিয়েছি জানো তুমি? এই দেখো দেখো, আমার ঝুলিতে অলরেডি একটা রাক্ষস বন্দি আছে, তোমাকে ধরলেই আমার কোটাটা পূর্ণ হয়ে যাবে। রাক্ষস তো অবাক। সে নাপিতের হাতে থাকা আয়নাটার দিকে তাকালো, আর আয়নায় নিজের মুখ দেখেই ভাবলো, এ বাবা রে বাবা, সত্যি তো, এর ভেতরে তো দেখি রাক্ষস বন্দি হয়ে আছে। ওরে বাবা! ভয় রাক্ষসের পা কাঁপতে লাগলো। সে নাপিতকে হাতে পায়ে ধরে বলল, দয়া করে আমাকে ধরবেন না, আমি আপনাকে এক ঘরা মোহর দিচ্ছি, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। রাক্ষসটা তো তক্ষুনি মাটির তলা থেকে তার লুকোনো টাকার ঘড়া বের করে নাপিতকে দিয়ে দিল। তারপর জীবন বাঁচাতে বন ছেড়ে দিল পেল্লাই দৌড়। আর আমাদের বুদ্ধিমান নাপিত সেই সব মোহর নিয়ে মনের সুখে বাড়ি ফিরল। তাহলে দেখলে তো বন্ধুরা, বিপদ এলে ভয় না পেয়ে মাথা খাটালে কিন্তু বড় বড় রাক্ষসকেও হারানো সম্ভব। একেই বলে বুদ্ধি যার বলও তার।